গরমের দিনে এরকম গ্লুকন্ডি যদি বাড়িতে তৈরি করা থাকে তো 1 গ্লাস জলের সাথে মিশিয়ে খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তৈরি করব গ্লুকন্ডি। এই গরমের দিনে যদি 1 চামচ গ্লুকন্ডি নিয়ে 1 গ্লাস জলে একটু গুলিয়ে নিয়ে খেলে আমাদের মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো বাজার থেকে চড়া দামে গ্লুকন্ডি না কিনে বাড়িতে কিন্তু সামান্য উপকরণে কিন্তু গ্লুকন্ডিটা তৈরি করে নিতে পারো। মাত্র দুটো উপকরণ দিয়ে আমি আজকে গ্লুকন্ডিটা তৈরি করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো যে দেখো আমি কিভাবে আজকে এই গ্লুকন্ডিটা তৈরি করি। সামান্য উপকরণ দিয়ে তৈরি করব, আশা করি সবার কিন্তু উপকৃত হবে। তো চলো দেখো আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা, আমি গ্লুকন্ডি তৈরি করার জন্য নিয়েছি মিশ্রি। মেন উপকরণ লাগবে হচ্ছে মিশ্রি। তো মিশ্রিটা কিনা মিশ্রি ঘরে ছিল, এখানে কিন্তু মাপা নেই, তবে অনুমান করে বলছি 250 মতো মিষ্টি হবে। তো এই মিষ্টিগুলো আমি ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো। অনেকের কিন্তু ব্লেন্ডার থাকে না, তারা কি করে তৈরি করবে, তারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারো। তো এই যে দেখো ব্লেন্ডারের জারে আমি এই যে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা ব্লেন্ড করে নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, ব্লেন্ডারে ভরে নিয়ে এই যে দেখো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর এই মিষ্টি তৈরির ভিডিও কিন্তু আমার আগে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু মিষ্টি তৈরির ভিডিওটা দেখে নিতে পারো। তো এই যে দেখো ব্লেন্ড করে নিয়ে আসলাম, এনে দেখো একটু আর কি টাইট হয়ে নিচের দিকে একটু আর কি লেগে গেছে। তো একটু চামচ দিয়ে এভাবে একটু নেড়ে নিয়ে এই যে এভাবে ঢেলে নিলাম। তো এখানে কিন্তু চেলে নিলেও হবে, যদি ভালো গুঁড়ো না হয় তখন আর একবার যদি দিতে হয় তাহলেও আর কি চেলে নিতে হবে। তো আমার এখানে ভালো মিহি হয়েছে, তো আর গুঁড়ো করবো না, নেব এখন লেবু। তো এই পাতি লেবুর রসটা আর কি চেপে নেব। দুটো লেবু নিয়েছি, লেবু দুটো রস নেব। এখন এই যে লেবু রস আমি চেপে বের করে নিয়েছি। দুটো লেবুর রস নিয়ে এই যে দেখো এইভাবে, তো এই যে মিশ্রির যে গুঁড়োটা করেছি সেই গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে দেব। তো বাজারে তো কেমিক্যাল যুক্ত গ্লুকন্ডি না কিনে খেয়ে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারো, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে এই গ্লুকন্ডিটা খেলে। আর বুঝতেই পারবে না, এত সুন্দর ঘ্রাণ হবে যে এটা বাড়িতে তৈরি করা গ্লুকন্ডি না কি দোকান থেকে কিনে আনা। দোকানের থেকে স্বাদ হবে, স্বাদে গন্ধে কিন্তু একেবারে ভরপুর হবে। তোমরা যারা এখনো তৈরি করোনি গ্লুকন্ডি, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু তৈরি করে নেবে। তো সবাই কিন্তু উপকৃত হবে কিন্তু এই গরমে। এই ভ্যাপসা গরমে আমাদের মানে জ্বালানো পোড়ানো গরম চলছে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু প্রচুর গরম। তাছাড়া লোডশেডিং তো রয়েছে, মানে বিদ্যুৎ তো মানে কি বলবো যে ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে। তো এই গরমে আমাদের শরীরটা ঠান্ডা করার জন্য এরকম গ্লুকন্ডি তৈরি করে নেওয়া উচিত আমি মনে করি সবার। তো এই যে দেখো লেবু রসটা সবটুকুই আমি দিয়ে কম কম করে দিয়ে এভাবে আর কি মেখে নিয়ে এভাবে একটু ঝুড়ো করে শুকাতে দিতে হবে ফ্যানের নিচে। ফ্যানের নিচে 4-5 ঘন্টা রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে, এটা কিন্তু রোদ্দুরই দেওয়া লাগবে না। তো দেখো লেবু রসটা ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে তো আমি ফ্যানের নিচে 4-5 ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি আসছি। তো
তো এই যে দেখো ফ্যানের নিচে রাখার পরে এরকম শুকিয়ে গেছে, একেবারে এরকম দলা দলা মতো হয়েছে, মানে নকুল দানার মতো হয়েছে। এই যে দেখো হাত দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমি এখন ব্লেন্ড করে নেব আবারও। তো এটা একটু নোড়া দিয়ে ঘষে নিলেও হবে, কিন্তু আমি আবারও একটু ব্লেন্ড করে নেব। তো এই যে দেখো ব্লেন্ডারে ভরে নিচ্ছি। মানে এত সহজে বানানো যায়, তো মনে হবে যে আগে কেন জানতাম না যে এইভাবে গ্লুকন্ডি তৈরি করে নেওয়া যায়। তো দেখো ব্লেন্ড করে আবারও নিয়ে যে এই যে চলে এলাম। তো একেবারে কম সময়ের ভিতরে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো আবার উপরে ঢাকনাতে এরকম একটু লেগে গেছে, তো এই ঢাকনা থেকেও এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। সিলিন্ডারের জারেও কিন্তু লেগে গেছে, তো এই যে দেখো চামচ দিয়ে এভাবে নেড়ে নিয়ে এই যে এইভাবে দেখো ঢেলে নিচ্ছি। তো এই যে দেখো ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এই যে দেখো জারের এই তলার দিকে কিন্তু এভাবে লেগে যায়, তো এভাবে চামচ দিয়ে, কোনো ব্যাপার না, চামচ দিয়ে এভাবে তুলে নিতে হবে। এবার দেখো সবটা ঢেলে নিয়েছি, তার যদি একটু দলা থাকে তো চামচের পিঠ দিয়ে একটু ঘষা দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো এবার দেখো এর ভিতরে দিয়ে দেব আমি লবণ। দেখো আধা চামচের কম আমি লবণ দিয়ে দিলাম। তো আর দিয়ে দেব আমি একটু বিট লবণ। তো যতটা পরিমাণে আমি মিশ্রি নিয়েছি, তো সেই পরিমাণ হিসাব মতো তো লবণটা দিতে হবে। বেশি দিলে কিন্তু নোনতা হয়ে যাবে। তো একটু বিট লবণ দিলাম, আর একটু যে সাদা খাবার লবণ, তো সেটা দিলাম, দিয়ে এবার মিশিয়ে নেব। নিয়ে তারপরে একটা চালনি দিয়ে একটু চেলে নেব। যদি একটু দলা দলা গুটি থাকে, তো সেটা আর কি গুঁড়ো করে নিতে আমার সুবিধা হবে। তো এই যে দেখো চালনিতে নিয়ে একটু এভাবে আর কি চেলে নেব। তো এই যে দেখো গুটি গুটি রয়েছে, তো এবার কিন্তু চামচের পিঠ দিয়ে ঘষা দিলে এগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এগুলো কিন্তু শক্ত না, এগুলো কিন্তু নরম। তো এরকম করে আমি পুরোটা চেলে নেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি পুরোটা চেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে মিহি গুঁড়ো। এটা কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম নয়। আর এটা কিন্তু স্বাদে গন্ধে কিন্তু বাজার থেকে আরো সুন্দর। তো এরকম একটা কৌটায় যদি রেখে দেওয়া যায় তো অনেক দিন পর্যন্ত হয়। তো আমার কাছে কাচের কোনো কৌটা ছিল না, বয়াম ছিল না, তো এরকম একটা টিফিন ছোট বাটিতে রেখে দিলাম। তো বেশি তো না, তো এখন যে গরম পড়ছে প্রতিদিন খেলে কিন্তু ফুরিয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু অনেকটাই তৈরি করে রেখে দিতে পারো। তো এই যে দেখো তৈরি হয়ে গেছে। তো এবার এটা দেখো কিভাবে আমি এই যে জলের সাথে মিশিয়ে খাই। এরকম একটা কাচের গিলাস নিয়ে তার ভিতরে এই যে জল দিয়ে দিলাম। দিয়ে এই 1 গিলাস জলের ভিতরে দেখো আমি 2 চামচ গ্লুকন্ডি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো এই 1 গ্লাস জল গ্লুকন্ডি মেশানো জল যদি খাওয়া যায়, আর এরকম বরফ নিয়েছি, বরফটা আগের থেকে বের করা, তো একটু গলে গেছে, তো 2 টুকরো বরফ আমি দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য। তো এরকম যদি 1 গ্লাস গ্লুকন্ডি মেশানো যদি জল পাওয়া যায়, তো মন প্রাণ সত্যি ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।